আরাবুল যখন ঢুকে গেছে এখানে, সেটা বুঝতে পারছেন শওকত মোল্লার মাথা আর কাজ করছে না, মাথা হ্যাং হয়ে গেছে। কী বলেন, ওই যে কাফের শওকত মোল্লা ওকে চেনে তো, ও তো বহুত কিছু বলেছে, ফুরকাত পিসাবদের দুর্নাম বদনাম, হ্যাঁ অমিত শাহ, হ্যাঁ দাদু আমার দাদাকে একটা কাফের সঙ্গে তুলনা করেছে, পিসাবদের গালাগালি করেছে, সব কিছু করেছে শওকত মোল্লা। আজকে শওকত মোল্লাকে দিয়েছে ভাঙড়ে। কী বলেন, ভাঙড়ে দেওয়ার পরে এটা দিলেন কেন? ভাঙড়ের মানুষ যার ত্রাস ভয়ে কিছু না করে ভোটটা লুট করতে পারে। অথে এই শওকত মোল্লা জিতার ওর কোনো উপায় নেই ওই সেই জায়গাটায়, সেটা ভাঙড়ের মানুষ তার জবাব দেওয়ার জন্য দেরি আছে। একমাত্র জেতার রাস্তা আছে, সামনে প্রশাসন গুন্ডাবাজি করে চুরি করে পাড়িয়ে দিতে পারে। শওকত মোল্লার চেহারা দেখছেন না, ওর মুখটার দিকে চেয়ে দেখেন, শুকিয়ে গেছে না, হ্যাঁ মার পড়ে গেছে তো। আজকে ক্যানিংয়ে গতবারে নেড়িয়ে ভোটটা লুট করে দিয়েছিল, চুরি করে নিয়ে জিতেছিল। এবারে কিন্তু যদি আরাবুলকে ক্যানিংয়ে দেয় আমার ভাইপো, তাহলে সেই শিক্ষাটা হ্যাঁ বুঝতে পারবে কেন ওর সিটটা আইএসএফের সিট যেটা সিট ছিনিয়ে নিয়েছিল। তবে আশা করি এবারে ছিনিয়ে নেবে। আরাবুলের সিদ্ধান্তটা আরও আগে নেওয়া দরকার ছিল। আরাবুল একজন রাজনীতি করে, ওর কি সে জ্ঞান হয় না, সে বোধগম্য হয় না যে মমতা কাজ মিটিয়ে বুকে লাথি মেরে ফেলে দেবে? এই জ্ঞানটা বোধগম্যটা হ্যাঁ মানে আরাবুলের ভুল হয়েছিল। ভুল হওয়ার জন্যে আজকে এই খেসারত আরাবুলকে পেতে হচ্ছে। কি বুঝলেন, কেন? মমতা কাজ মিটে গেলে সে লাথি মেরে টেনে ফেলে দেবে, এটা হচ্ছে আরএসএসের পলিটিক্স। কি বুঝলেন, আরাবুল ইসলাম যোগদান করেছে, ও তো সারা জীবন আরাবুল পার্টি তৃণমূল পার্টির মধ্যে ছিল, করে এসেছিল। কেন করলে? কারণটা কি? মমতা বলেছিল তো তাজা ছেলে, কি বুঝলেন, তাজা ছেলেটাকে নিয়ে যা ইচ্ছা তাই করেছেন তো, ইচ্ছা মতন কাজ করিয়ে দিয়েছেন তো। কি বুঝলেন, দিয়ে তাজা ছেলেটাকে চুষে শুকনো করে টান মেরে ফেলে দিলেন, দিয়ে তার নামে 3টে কেস এবং তাকে বরখাস্ত করে দিয়েছেন, তার সঙ্গে অসৎ ব্যবহার করেছেন। হ্যাঁ, এটা হচ্ছে মমতা হচ্ছে আরএসএস, পুরনো আরএসএস। উনি নিজেই বলেছেন এই আরএসএস আর পুরনো আরএসএস এটা না, এটা পুরনো আরএসএস, নতুন আরএসএস। অর্থাৎ উনি পুরনো আরএসএস ছিলেন, তার বক্তব্যই না সেই কাজ করছেন। হ্যাঁ, সেই আরএসএস। অর্থাৎ এটা বুঝতে পারছেন আরএসএস কার্যকলাপ হচ্ছে ভিতরে। মুসলমান কেউ যদি ছেড়ে ওঠে, কলে কৌশলে তাকে ভেঙে দুমড়ে ফেলে দাও। যেমন আপনার হুমায়ুনকে সুযোগ সুবিধে দিয়ে তার বুকে লাথি মেরে টান মেরে ফেলে দিল। আজকে সেই রূপ আরাবুল ভুল করেছিল, এত বড় ভুল করেছিল যে আগেও বেরিয়ে চলে নিনি। এত লেট করতে কেন? ওই তো আরও আগে এই আরাবুলের চলে আসার দরকার ছিল। আজকে সে দেখেছে পার্টির মধ্যে পড়েছিল, মমতার পাশে, মমতা যে ওর সঙ্গে গাদ্দারি করে চুষে লাথি মেরে ফেলে দেবে, এই জ্ঞানটা কি আরাবুলের হয় না? এখন সে বোধগম্য ফিরেছে, যার কারণে ঘুরে এসছে, ফুরফরা এসছে, মাপ ফাপ চেয়েছে। দেখুন, যদি কোনো লোক ভুল করে যে ক্ষমা চায়, তাকে ক্ষমা করা উচিত, আল্লাহর বিধান এটা। শওকত মোল্লা ভোটের আগেই হেরে গেলেন তিনি। শওকত মোল্লা কান্নাকাটি করছে বা তার ধর্ণা দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে, পার্টি চেঞ্জ করে দিচ্ছে। এখন কী বলবেন শওকতকে? আরাবুল যখন ঢুকে গেছে এখানে, সেটা বুঝতে পারছেন শওকত মোল্লার মাথা আর কাজ করছে না, মাথা হ্যাং হয়ে গেছে। কি বলেন, ওই যে কাফের শওকত মোল্লা ওকে চেনে তো, ও তো বহুত কিছু বলেছে, ফুরকাত পিসাবদের দুর্নাম বদনাম, হ্যাঁ অমিত শাহ, হ্যাঁ দাদু আমার দাদাকে একটা কাফের সঙ্গে তুলনা করেছে, পিসাবদের গালাগালি করেছে, সব কিছু করেছে শওকত মোল্লা। আজকে শওকত মোল্লাকে দিয়েছে ভাঙড়ে। কি বলেন, ভাঙড়ে দেওয়ার পরে এটা দিলেন কেন? ভাঙড়ের মানুষ যার ত্রাস ভয়ে কিছু না করে ভোটটা লুট করতে পারে। অথে এই শওকত মোল্লা জিতার ওর কোনো উপায় নেই ওই সেই জায়গাটায়, সেটা ভাঙড়ের মানুষ তার জবাব দেওয়ার জন্য দেরি আছে। একমাত্র জেতার রাস্তা আছে, সামনে প্রশাসন গুন্ডাবাজি করে চুরি করে পাড়িয়ে দিতে পারে। শওকত মোল্লার চেহারা দেখছেন না, ওর মুখটার দিকে চেয়ে দেখেন, শুকিয়ে গেছে না, হ্যাঁ মার পড়ে গেছে তো। আজকে ক্যানিংয়ে গতবারে নেড়িয়ে ভোটটা লুট করে দিয়েছিল, চুরি করে নিয়ে জিতেছিল। এবারে কিন্তু যদি আরাবুলকে ক্যানিংয়ে দেয় আমার ভাইপো, তাহলে সেই শিক্ষাটা হ্যাঁ বুঝতে পারবে কেন ওর সিটটা আইএসএফের সিট যেটা সিট ছিনিয়ে নিয়েছিল। তবে আশা করি এবারে ছিনিয়ে নেবে। আরাবুলের সিদ্ধান্তটা আরও আগে নেওয়া দরকার ছিল। আরাবুল একজন রাজনীতি করে, ওর কি সে জ্ঞান হয় না, সে বোধগম্য হয় না যে মমতা কাজ মিটিয়ে বুকে লাথি মেরে ফেলে দেবে? এই জ্ঞানটা বোধগম্যটা হ্যাঁ মানে আরাবুলের ভুল হয়েছিল। ভুল হওয়ার জন্যে আজকে এই খেসারত আরাবুলকে পেতে হচ্ছে। কি বুঝলেন, কেন?
মমতা কাজ মিটে গেলে সে লাথি মেরে টেনে ফেলে দেবে। এটা হচ্ছে আরএসএসের পলিটিক্স, কি মেনে মমতার পলিটিক্স, কি মেনে অতএব মমতাকে বিশ্বাস করা যাবে না, কি মেনে এই চোর দলে কি মেনে যারা ঢুকছে এই বছরে তারা উচিত মতো শিক্ষা পেয়ে যাবে, দেখে নেবেন। আর একটু কদিন দাঁড়ান, ভোটটা সহ চারিদিকে প্রচারটা হয়ে যায়, হ্যাঁ প্রার্থী দিয়ে দিক, ঝড়ের মধ্যে লোকটা আরও বেরিয়ে চলে আসবে, সেটা দেখতে পাবে। শওকত মোল্লা দাঁড়িয়েছে ভাঙড়ে, সেখানে আমার ভাইপো দাঁড়ায় নাকি, দাঁড়ালে আশা করি ভাঙড়ের মানুষ উচিত জবাব দিয়ে দেবে, বুঝলেন, বলে দিচ্ছি আমি।